হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়োমার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার থার্ড সেমিটিভের 6 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তারপরে ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের ১ নম্বর প্রশ্ন হলো, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। একের ২ নম্বর প্রশ্ন হলো, শিয়াল মাটি খুঁড়ে নিয়ে গিয়েছিল আলু। একের ৩ নম্বর প্রশ্ন হলো, আমরা টুটাবো তিমির রাত। এখানে তিমির শব্দটির অর্থ হলো অন্ধকার। একের ৪ নম্বর প্রশ্ন হলো, একলা কবিতার কবি হলেন শঙ্খ ঘোষ। একের ৫ নম্বর প্রশ্ন হলো, ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাঁচ খেলার। যাদের আকাশে উড়িয়ে প্যাঁচ খেলার যুদ্ধ হবে তারা হলো, এর উত্তর হবে পেট কাটা ও চাঁদিয়াল। একের ৬ নম্বর প্রশ্ন হলো, একলা কবিতায় কবির দিকে তাকায় কাঠবিড়ালি। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ২ নম্বরে আছে, একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? এর উত্তর হবে, আখ চাষের সময় শিয়ালকে ঠকাতে কুমির এক বিশেষ ফন্দি এঁটেছিল। কুমির দেখেছিল এর আগের বারে শিয়াল ধান চাষে আগার দিকটা নিয়ে তাকে বড্ড ঠকিয়েছিল। তাই আখ চাষের আগেই কুমির জানিয়ে দিয়েছিল যে সে গাছের আগার দিকগুলো নেবে। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে? লুকোচুরি খেলার কথা কবির কখন মনে পড়ে? এর উত্তর হবে, মেঘের খেলা দেখে তার মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, সূর্য সেন তার ছাত্রদেরকে কোন আদর্শে গড়তে চেয়েছিলেন? এর উত্তর হবে, মাস্টারদা তার ছাত্রদের গড়তে চেয়েছিলেন শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দের ভক্তি ত্যাগ ও তেজস্বিতার আদর্শে। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, টুনির মা জটি পিসিমার বাড়িতে গিয়েছিল কেন? এর উত্তর হবে, জটি পিসিমার বাড়িতে তালনবমীর ব্রত পালিত হবে, সেই উপলক্ষে ডাল ভাঙাতে টুনির মা জটি পিসিমার বাড়ি গিয়েছিল। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, কেন তখন সঙ্গে থাকে কারা? এখানে কারা বলতে কাদের বোঝানো হয়েছে? এর উত্তর হবে, কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভেতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবিড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তাল সুপুরির বনও কবির সঙ্গে থাকে। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো, বোম্বাগড়ের রাজা কবিতায় রানী সারাদিন কিভাবে থাকে তা লেখো। এর উত্তর হবে, অষ্টপ্রহর মাথায় বালিশ বেঁধে রাখে। তারপরে ৩ নম্বরে আছে, ২-৩টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা? আকাশ জুড়ে মেঘের খেলা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়তো? আর তার সাথে প্রশ্ন আছে, তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা উড়ালেন? ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, যেই না তাকে ধরতে যাব, এখানে কে কাকে ধরতে যাবে, ধরতে গেলে কি হয়? ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, হোঁচট খাওয়া দুখু, কবির মতে কোন পথে কোনো দুঃখ নেই? ৩ এর ৫ নম্বর প্রশ্ন হলো, কাপকাঠি কি? তা ছিটকে গেলে ঘুড়ির কি অবস্থা হয়? ৩ এর ৬ নম্বর প্রশ্ন হলো, কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যে কোনো ৩টি করতে বলেছে। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, সেদিনও কি এমনি তোরে মেঘের ঘটাখানা। আলোচ্য পংক্তিটি কার লেখা, কোন কবিতার অংশ, কোন দিনের কথা বলা হয়েছে, সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, তোমার জন্য তাল এনেছি পিসিমা, বক্তা কে,
এখানে পিসিমা বলতে কাকে বোঝানো হয়েছে, তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন তা লেখো। ৩.৫ নম্বর প্রশ্ন হলো, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। উদ্ধৃত অংশটির বক্তাকে কোন গাছের কথা বলা হয়েছে? বক্তা কেন গাছের আগের দিক নিতে চেয়েছিল? ৪.৫ নম্বর প্রশ্ন হলো, ব্রহ্মগড়ের রাজা কবিতায় বর্ণিত সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার নিজের ভাষায় লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, আমরা তো ওদের হাতের গোলাম। এখানে আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? তারা কাদের হাতের গোলাম এবং কেন? তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর লেখো। ৫-১ নম্বর প্রশ্ন হলো, পুরুষ বা পক্ষ কাকে বলে? পুরুষ বা পক্ষ কত প্রকার ও কি কি? উদাহরণ সহ লেখো। অথবাতে আছে, পদ্যাংশটি পড়ে পুরুষ বা পক্ষ চিহ্নিত করো। এখান থেকে এতটুকু পড়তে হবে, তারপরে কোনটা কোন পুরুষ সেটা লিখতে বলেছে। এখানে উত্তর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। ৫-এর ২ নম্বর প্রশ্ন হলো, নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। যেকোনো ৪ টি করতে বলেছে। নিঃশব্দ হবে সশব্দ, ঈষৎ হবে অত্যাধিক, ধ্বংস হবে সৃষ্টি, স্থির হবে চঞ্চল, বিক্রেতা হবে ক্রেতা, হোতা হবে ধারালো। তারপরে ৬ নম্বরে আছে, তোমার জন্মদিনে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। অথবাতে আছে, পরীক্ষা কেমন হয়েছে একথা জানিয়ে বাবাকে একটি চিঠি লেখো। তারপরে ৭ নম্বরে আছে, নিচের যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। ৭-এর ১ নম্বরে আছে, বাংলার উৎসবের অনুচ্ছেদ রচনা করো। ৭-এর ২ নম্বরে আছে, জগদীশচন্দ্র বসুর অনুচ্ছেদ রচনা করো। ৭-এর ৩ নম্বর প্রশ্ন হলো, তোমার দেখা একটি মেলার অনুচ্ছেদ রচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।